এই দেখো মা বাজারে গেছিল, ঘুম থেকে উঠেই দেখি তরমুজ নিয়ে এসছে, দুটো আম নিয়ে এসছে। হ্যাঁ, মাংস এনেছো? মাটন? উড়ি, এই দেখো ভাত চাপিয়েছে, আর আমাদের আজকে জমিয়ে মাটন হবে। কোথায় রাখলো? এইটার মধ্যে। ঠিক আছে, পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এইটা বদমাইশি করতেছে। এখন আমি চা খাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তো তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা নতুন দিন নিয়ে চলে আসলাম। তো সারাদিন কী কী করি, জমিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো সারাদিন কী কী করি আর না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও দেখে ওয়াচিং করে গিয়ে কমেন্ট যে করে দেবে। তো আর ভিডিওতে গিয়েও আমি কমেন্ট করে দিয়ে আসবো ওয়াচিং করে। তো চলো দেখতে থাকো, পরে আসছি। মটনের আলু কত বড় বড় করে কাটছে দেখো। মটনের আলুটা বড় বড় না হলে ভালো লাগে না। মা কাটছে আর আমি চা খাচ্ছি। মাটন এখন আমি ধোবো। আমি মাটন ধুই আগে কি করি বলো তো, আগে এর মধ্যে একটু লবণ দেবো, দিয়ে প্রত্যেকটা মাটনের টুকরোতে ডলবো, তারপর ধুয়ে নেবো, তারপরে একটু একটু করে বাছবো, বেছে তারপর ধোবো। মাটন এইভাবে ধুতে হয়। মাটন কেন, প্রত্যেকটা মাংস এইভাবে ধুতে হয়। ঠিক আছে, তো চলো চাই করে নিই। আমি ধুয়ে চলে আসলাম, আর এই দেখো ভুট্টো এনে দিয়েছে। এটা পুড়িয়ে বিকালের দিকে খাওয়া হবে, মানে মেয়ের বাবা এনে দিয়েছে। আর আমাদের মাংস এই দেখো মশলা কাটা, পেঁয়াজটা ওদিকে কাটা আছে। তো চলো আবার পরে আসবো। পাগলামি করছিস কেন? কে? আমার ইয়ে? কোথায় গেছিলি সকাল সকাল? বাড়িতে না বলে কোথায় গেছিলি? চুড়িদার পরে গেছিস? কার চুড়িদার পরে গেছিস? তিনটে প্রমোশন বাকি আছে। দেখো আমার চুড়িদারগুলো সব কিছু আমার এখানে, শুধু ওই ওপরের জামাটা ওর। আর ছেলেটাকে কেমন ধরে আছে দেখো, না ধরে থাকলে তো পালাবে। এখন আমি এই আয়না টায়নাগুলো একটু মুছে নেব। ঠিক আছে, তারপর ওপরে যাব। ওপরে গিয়ে অনেক কাজ আছে, তোমরা জানো আমি রেগুলার করি। হ্যাঁ, আর আমার ছিল কম্পিউটার শিখতে, ওর সাথে একটু মজা করছিলাম। ঠিক আছে, তো চলো আমি এই কাজগুলো সেরে নিই। ঠিক আছে, দিয়ে পরে আসছি। পরে আসলাম আর আমার সুজিকে খেতে দিয়ে দিলাম, ওই যে খাচ্ছে ও, দেখতেই পাচ্ছ। আর এখন বিছানাপত্তর আমি তুলবো। এই দেখো, তুলবো বলতে কি এগুলো সব রোদে দেবো। ঠিক আছে, আর এই চটমট দেখছো এগুলো সব রোদে দেবো। দিয়ে আমি কাজের মাসিকেই বলবো আজকে ঘরটা ঝাঁট দিয়ে যেতে। আমি ঝাঁট দেবো না, কারণ আমার না কদিন ধরে খুব মানে অ্যালার্জি হচ্ছে। তো মাসিকেই বলবো একটু ঘরটা ঝাঁট দিয়ে যেতে, মাসি ঝাঁট দিয়ে যাবে। তো চলো আমি দেরি করবো না, কাজগুলো সেরে নিই। রজনী মাসিকে দেখাবা, রজনী পিসি মাসি। উফ, আমার করা হলো কমপ্লিট। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, এডিট করে পাঠাবো তো। ওরা টাইম দিয়েছে 8টায় উঠেছি, 8টায় উঠে করেছি, করেও ঘুম চোখে ভুং ভাং বকে দিয়েছি। দেখো আজকে মাটন দিয়ে খাচ্ছি। মাটন মাই ফেভারিট। এই যে এটা চর্বি, মোচার তরকারিটা মন চাইছে না খেতে, কিন্তু খেয়ে নেবো। আমি জিনিস নষ্ট করি না। ওই যে চলো খেয়ে নিই। এই যে এখন স্নান ধান করে আসলাম, বাইরের ওগুলো সব ধুয়ে টুয়ে দিয়ে। আর আমার দেখো ভোলু মানে আমার ছেলে এখানে শুয়ে আছে, রাজা বাবু। ঠিক আছে, রাজা বাবু এখানে শুয়ে আছে। আর ওই যে ব্যাক ক্যামেরা করে না দেখালে বুঝতে পারবো না। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা করে দেখায়।
করা চাই, আবার ভাবও আছে, দেখেছো তো দুজনার। হুম, ওকে দেখার জন্য দেখো কোথায় শুয়ে আছে, দেখো জলের মধ্যে বেচারা শুয়ে আছে। এই, রোদে গিয়ে শোগা যা, জলে শুস না, ওইখান থেকে দেখ গা, যা, ঠান্ডা লেগে যাবে। যা বাবু যা, যা বাবু যা। এই দেখো দুপুরবেলা একটু শুয়েছিলাম, তারপরে একটু নিচে আসলাম ঘুম থেকে উঠে। তো এখন একটু ওখানে চাটা খাবো, তারপর দেখি কি কাজ আছে, দোকানে কাস্টমার আসবে, কাজ করব, ফোন করেছিল তাই উঠে আসলাম তাড়াতাড়ি করে। মা চাটা খুব মিষ্টি দিয়েছে, আমার মা চায় খুব মিষ্টি দিচ্ছে গো বন্ধুরা। তুই তো মিষ্টি ছাড়া খাস না। না না, এতটা মিষ্টি চা খাওয়া উচিত না। আর নিভিয়াটা খুব ভালো। আর নিভিয়াটাও খুব ভালো। এই যে নিভিয়া সফট, এটা কিনলে পরে কিন্তু সারা বছর হয়ে যায়, অনেকটা থাকে, হাতে পায়ে দিলে দারুণ কাজ হয়। আর কালকে আমরা বিদেশে যাচ্ছি। কিসে করে বল? প্লেনে করে। আমি ট্রেনে বাসে উঠতে পারি না, তো তাই প্লেনে উঠবো। প্লেনে করে গেলে তো কোনো ঝাঁকুনি নেই, ফাঁকুনি হ্যাঁ, নেই। টিকিট কাটা হয়ে গেছে, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। হ্যাঁ, এখন একটু লেখা আছে, ঝাঁকুনি নেই। লেখাটা করে নিচ্ছি। হ্যাঁ, ঝাঁকুনি নেই তো প্লেনেতে, সেজন্য ওখানে বমি হওয়ার চান্স নেই। হুম। এখন আমি জানি না, নতুন তো, এখন কি করব আমি বলতে পারছি না। বালতি একটা সঙ্গে করে নিয়ে যাব, ঠিক আছে? ওখানে বমি করার জায়গা দেবে। বাবা বলিস না বমির কথা। চলো চলো, কালকে কোথায় যাবো দেখা যাবে। এই যে বন্ধুরা, খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম, আর রাতে খেলাম ওই দিনের বেলাকার যে মাংস ছিল সেই দিয়ে অল্প করে ভাত খেয়েছি, পেটটা ভার ভার হয়ে আছে, ঠিক আছে? তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার ছেলেও চলে এসছে, এই দেখো শুয়ে আছে, শুয়ে আছে, আমিও শুয়ে আছি। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30। তো স্পন্ডালাইসিসে না সেই মানে মাথা ঘোরাটা আবার হচ্ছে, তার মধ্যে একটু কালকে একটু ঘুরতে যাওয়ার কথা আছে আমার, মানে আমার ইচ্ছাই না, আমার মেয়ে একটু ঘুরতে যাবে। তো সেই জন্য আমাকে কদিন ধরেই খুব বায়না করছে, মা চলো মা চলো, কিন্তু আমার স্পন্ডালাইসিসে মাথা ঘুরছে। তো মানে এমনি হাঁটলে অতটা প্রবলেম হবে না যদি আমি সোজা হাঁটি, এদিক ওদিক না ফটফট করে তাকাই। তবে শুলে আর উঠলে তখন মাথাটা ভালোই ঘুরছে। তো যাই হোক, ও বলেছে আমাকে, আর আমার বান্ধিও যাবে আমার সাথে, তো সেই জন্য যাবো। এখন বায়না করছে, এখন আমি নাও করতে পারছি না, অনেকদিন ধরে আশা দিয়ে দিয়ে রেখেছি, তো ভিডিও করতে যাবে সেই জন্য। তো কী করবো বলো, যেতে হবে। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাও। আর আমার ভিডিওতে যারা কমেন্ট করে যাবে ওয়াচিং করে, তাদের ভিডিওতে গিয়েও আমি ওয়াচিং করে কমেন্ট করে দিয়ে আসবো। তো চলো, আজকের মতন টাটা বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসলে শরীরটা না ভালো লাগছে না, ওই জন্য এরকম লাগছে আমাকে।